আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম মায়ের রান্নাঘরে। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করবো হলো গরুর মাংস দিয়া আলু দিয়া ঝোল পাক করবো। দেখেন কিভাবে করি। পাতিল বসাই দিছি, এখন তেল দিয়ে দিব। দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিব, এক চামচ লবণ দিয়ে দিলাম, একটু ভেজে নেব, ভাজা হোক। এখন একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন, জিরা ফাঁকি দিয়ে দিলাম 1 চামচ, হলুদের ফাঁকি দিব 1 চামচ, মরিচের ফাঁকি দিব 2 চামচ, ধনিয়া ফাঁকি দিয়ে দিব 1 চামচ, গরম মশলার ফাঁকি দিয়ে দিলাম একদম ছোট চামচের 1 চামচ। মাংস দিয়ে দিব, 1 কেজির বেশি, 1.5 কেজির মতো। নাড়া দিয়ে দিব, ডেকে দিব। আসলাম, নাড়া দিব, নাড়া দিয়ে দিব, ডেকে দিব। কিছুক্ষণ পরে চলে আসলাম, আর একটু নাড়া দিয়ে দিব। কোনো হয় নাই, আলু দিব আর একটু পরে। আবার কিছুক্ষণ পরে চলে আসলাম, আলু দিয়ে দিব, আলু দিয়ে দিলাম, রেখে দিব। কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিছে। এখন ঝোল দিয়ে দিব ফুটান্ত গরম পানি। গরম পানি দিলে মাংসের স্বাদটাই বেড়ে যায়। অবশ্যই গরম পানি দিয়ে মাংস রান্না করে খাবেন। গরম পানি দিয়ে দিলাম, ঝোল পাক করবো। রেখে দিব। কিছুক্ষণ পরে চলে আসলাম, লাড়া দিয়ে দিব। আর একটু হবে, আমার তরকারি হয়ে গেছে, এখন নামাই নিব। আমি ঝোলই পাক করব। দেখুন বন্ধুরা, আমাদের আলু দিয়ে গরুর মাংসের ঝোল রান্না করা শেষ। কালারটা কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি আপনাদের কীরকম লাগলো। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।